হ্যালো স্যার। এই সজীব, জি স্যার। কেমন আছো তুমি? স্যার ভালো আছি। এইগুলা কি শুরু করছো যে তুমি? তোমার নামে বিচার এগুলো, তুমি ভালো স্টুডেন্ট, এগুলো স্যার। কি করতেছো? আমি তো স্যার সব বাড়ির কাজও করছি, স্কুলেও গেছি, কোচিংও গেছি স্যার। তো তুমি প্রত্যেকদিন তো সামনে সামনে সিটে বসে বসে পড়ালেখা করো, ইদানিং পিছের সিটে বসতেছো, এই জন্য তো বিচার আসতেছে, তোমার নামে তো বিচার আসছে। না স্যার, আমি তো পিছনের বেঞ্চে দেরি হয়েছে সেজন্য আর কি। না স্যার, কি বলেন না স্যার। তোমার নামে বিচার আসছে কি যে তুমি বিচার? তুমি বাসে গুলো কি করতেছো যে তোমার আব্বু আম্মু বিচার দিছে যে আমাকে আসি। আমি তো বাসায় কিছু করি না, আমি তো বাসায় লেখাপড়া করি, ভাত খাই, ঘুম গেছি। এই যে তুমি বলে তোমার পুরা এলাকার মধ্যে একটা মুরগির দোকান, গরুর মাংসের দোকান, ছাগলের মাংসের দোকান বাকি রাখতেছো না, সবার দোকানে দোকানে যায় তুমি রক্ত নিয়ে আসি বলে এক ড্রাম রক্ত তোমার আব্বুকে কেন দিছো দে? ও আচ্ছা, এরকম রক্ত দিয়ে কিসের খেলা এগুলো? খেলা তুমি খেলবে স্যার, ফুটবল? খেলি নাই তো, এগুলো এই খেলা না। কথা শোনো, জি স্যার। বেয়াদব কথা কার, তুমি খেলবে যে ফুটবল, তুমি খেলবে যে ক্রিকেট, তুমি খেলবে যে ডাঙ্গুলা, তুমি খেলবে যে লেলু খেলা, তুমি এগুলো কি করতেছো? রক্ত দিয়ে কিসের খেলা? আমি খেলা খাই নাই তো স্যার, এগুলো আমার আব্বুর রক্তের বিজনেস, যে জন্য রক্ত আনি দিছি। একদম গাল বাড়া করে দেবো, বেয়াদব কথা কার, মুখ বেয়াদব 42 কথা কার, স্যার। মুখে মুখে তরকার করো। স্যার আমি বলি তোমার আব্বু আপনাকে- রক্তের বিজনেস মানে কি? তোমার আব্বু তো কোনো মাছের ব্যবসা, ফিশারি কাটার মাছের ব্যবসা স্যার, করে, আমি আপনাকে কত সম্মানিত স্যার, মানুষ। আমি আপনাকে বুঝাই বেয়াদব বলি। ছেলে কথা কার, স্যার আমি আপনাকে একদম বুঝাই রান্না রান্না বলতেছি। ফাড়ি ফেলবো, বেয়াদব কথা স্যার কার। আমি আপনাকে বুঝাই বলতেছি, আপনি আগে আমার কথা শুনেন। বলো। স্যার আমি এই যে স্কুল থেকে লেখাপড়া করছি, তা করছো? এই তখন আব্বু বলতেছে তোরা রক্ত বেচার টিয়া দিয়ে লেখাপড়া করে দি। হ্যাঁ, এই যে কলেজে ভর্তি হয়েছি স্যার, আপনার কাছে ভর্তিছি। এগুলো মানে কি? স্যার আমি কলেজে ভর্তি হয়েছি, হ্যাঁ, আপনার কাছে কোচিং করতেছি। তো ফার্স্ট ইয়ারে পড়তো স্যার। জি স্যার, এগুলো স্যার আমাকে আমার আব্বু বলতেছে কি রক্ত বেচার টিয়া দিয়ে লেখাপড়া করার, বালা করে লেখাপড়া করাইস। তো আমি একটা আইফোন, আমার একটা দুইটা বন্ধু আছে, ওরা আইফোন কিনছে। তো আমি বলছি একটা আইফোন কিনে দিতে। আমি তো এখন আর টাকা পয়সা ইনকাম করতেছি না, আমাকে একটা আইফোন কিনে দেন। তো আমাকে বলতে হবে তোর রক্ত বেচা টিয়া দি, ভাত খাবার, খড় ফড়াই, লেখাপড়া করে দি, বোধ না। তো আমি তো মনে করছি, আমি তো তুই বুঝতে, আমার প্রত্যেকে তুলে রক্ত বেচা টাকা মানে রক্তের ব্যবসা, রক্ত কালেকশন করে আনি, এক ড্রাম রক্ত বেশি আমাকে আইফোন আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি পাগল নাকি কোনো? আল্লাহ কি ছেলেটা কি বলে, পাগল নাকি কোনো? রক্ত আনি দিছি আর কি বেচার জন্য। তুমি তো সুন্দর দি পাগল, এগুলো কি আমাকে বলো যদি তুমি? বলো ওখানে যে কোনো বেশি আর রক্তের বেচার টাকাগুলো তো মানে কথার কথা, মানে কষ্ট করে যে ইনকাম করে এটা না বলছে, তুমি পড়ালেখা করে এগুলো কি? কথা আবার কিসের কথা? কথা কি কথা বলতে পারে নাকি? এগুলো কথা তুমি আমাকে বুঝে যদি- বললে হবে না। তুমি যদি এগুলা করো, দোষটা আমার উপর পড়বে, তোমার গুরুজন না আমি। আপনি গরুজন হয়েছেন কিসে তো স্যার? আপনি আমাকে রক্ত বেচা বলছে, রক্ত আনি দিছি বেশি, দেখ আমি তো নিজের রক্ত এখন দিয়ে দিব তোমাকে না। তো এগুলো কথার কথা বলছে, মানুষ কিরকম রক্ত বিক্রি করে নাকি? এগুলো তো কথা কথা, মানে পরিশ্রমের টাকাকে রক্ত বেচা টাকা বলে আর কি। এরকম কি তুমি হইছো? তো রক্ত এগুলো জমাইতে আমার পরিশ্রম হয়েছে না। তোমাকে তোমাকে এমন মারা হবে, একদম তেল মাখি মারা হবে যে তোমাকে গাদার ফুন্দে মুখে ডলে দিতে হবে তোমার। বেয়াদব কথা। তো আমাকে না জানাইলে আমি না বুঝাই না বললাম, তুমি একটা এক নাম্বার, আমি কি বুঝছি? তুমি এক নাম্বার একটা কুত্তর বাইছে, তাড়াতাড়ি আমি যা বুঝছি, তুমি আমি আর কালকে কি- কোচিং এ আসো, কুত্তর বাইছে। আমি যা বুঝছি